ঈদের মধ্যে বিয়ে খাওয়ার মজাটাই বুঝি আলাদা। তবে আমি হলাম কন্যা যাত্রী, কিন্তু আমার কাজ যেন শেষই হচ্ছে না। ঈদের দ্বিতীয় দিন ছিল আমার ভাতিজির গায়ে হলুদ, আর তৃতীয় দিন ছিল তার বিয়ে। তাই তো আর দেরি না করে আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম গায়ে হলুদ দেওয়ার উদ্দেশ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ব্যাক টু মাই পেজ ফায়াজ ব্লগে। সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছে। গায়ে হলুদ দিতে আমরা কোথায় গিয়েছি, কি কি মজা করেছি তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যাই হোক, আমরা বাসা থেকে বের হতে হতেই সন্ধ্যা লেগে গেছে। এরপর আমরা সিএনজি দিয়ে রওনা হয়ে গেলাম তুলসীপুরের উদ্দেশ্যে। আমাদের গায়ে হলুদের প্রোগ্রামটাই ছিল তুলসীপুর মিরিকপুরে। আর আমরা পৌঁছে দেখি অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ফটোশুট চলতেছিল। মাশাআল্লাহ, বিয়ের কনেকে তো আজকে অনেক সুন্দর লাগতেছিল। আর এদিক দিয়ে তো আমার সাফারামা স্টেজে উঠে গেছে ফটোশুট করার জন্য। আজকে কিন্তু আমার সাফারামাকেও অনেক সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ, অনেক মিষ্টি লাগতেছিল। আর এদিক দিয়ে বরযাত্রীর লোকেরা এসে লাকেজ ভর্তি জিনিসপত্র দিয়ে গেছে। আর এরই ফাঁকে আমি বাইরের স্টেজটা একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম কেমন করে সাজিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এরই মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। স্টেজের উপরে উঠে এক একজনের পর এক একজন নাচতেছিল। আর আমি এরই ফাঁকে গায়ে হলুদের ডালাগুলো কেমন করে সাজিয়েছে তা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই ডালাগুলো আমার ভাস্তি ভাগ্নি এরা সবাই মিলে সুন্দর করে সাজিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপর চলে গেলাম বিয়ের কনের ওখানে গিয়ে দেখি তো তারা ফটোশুট করতেছিল। আর এরই মধ্যে আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এদিক দিয়ে তো বক্সে অনেক সুন্দর সুন্দর গান বাজতেছিল। বিয়ে বাড়িতে গান বাজতেছে আর আমি নাচবো না সেটা কি আর হয়? গান শুনলে তো আমাকে নাচতেই হবে। আর দেখেন এই নাচের মধ্যে বাচ্চারা কেমন আমাকে ডিস্টার্ব করে। আর আমার নাচানাচির মধ্য দিয়ে দেখি যে কনেকে নিয়ে আসতেছে স্টেজে বসানোর জন্য। স্টেজে বসানোর আগে সবাইকে একটু ফটোশুট করে নিল, কিছু ভিডিও করে নিল। শাড়ি পরে আজকে আমার ভাগ্নি বাস্তি সবাইকে তো অসাধারণ লাগতেছিল। ফটোশুট শেষ করে সবাই একটি একটি করে ডালা টেবিলে রাখতেছিল। ডালা সাজানো শেষ হলে এরপর বিয়ের কনেকে নিয়ে এসে এখানে বসানো হবে। ডালা সাজানো শেষ, শুধু এখন বিয়ের কনেকে এখানে নিয়ে আসানো বাকি। স্টেজে ওঠার আগে কিছু ফটোশুট করে নিলাম। আর এই যে দেখুন, এখন বিয়ের কনেকে নিয়ে ওখানে বসানো হবে। সবাইকে আমার নাচতে নাচতে নিয়ে যাচ্ছিল। সবাই নাচতেছিল যেহেতু বিয়ের কনেও কিন্তু ছাড় পায়নি। শেষে কিন্তু বিয়ের কনেকেও নাচতে হয়েছিল। না, বিয়ের কনে তো নাচর বান্দা, সে তো লজ্জা পাচ্ছিল, কোনোভাবেই সে নাচবে না। সর্বশেষে একটু নেচে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। আর এরই মধ্য দিয়ে গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে যায়। আর এখানে এসে আমার ফায়াজ পাপা তো দুষ্টমির শেষই নাই। সে লাল নীল বাতি দেখে তো মহা খুশি। ফায়াজ পাপা এই যে দেখুন, তার আপুর ওখানে গিয়ে বসছে। সে তো ওখান থেকে কোনোভাবেই নামবে না। তাকে কত বোঝানো হচ্ছে না, সে ওখান থেকে একদমই নামবে না। এখন বিয়ের কনেকে একজন একজন করে হলুদ লাগিয়ে দিচ্ছিল। সবার লাগানো শেষ হলে এরই মধ্যে আসে তার বাবা আর মা মেয়েকে হলুদ লাগিয়ে দেওয়ার জন্য। সবার হলুদ লাগানো শেষ হলে শুরু হয়ে যায় নাচ গানের প্রোগ্রাম। সবাই তো সাফারাকে ধরছে একটা গানে নাচার জন্য। একটা গানে নাচার পর সবার রিকোয়েস্টে আরেকটা গানে নাচে, কিন্তু না, তারপরেও তাকে ছাড়ে না। পরে সে আরেকটা গানে নাচে, পরপর সে তিনটা গানে নাচছিল আমার সাফারা। এরপর ধরছে আমাকেও নাকি নাচতে হবে, আমাকেও ছাড় দেয়নি। পরপর আমি দুইটা গানে নাচছি, এটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ারও করছি। আর এদিক দিয়ে সবার জন্য খাওয়ার আয়োজন করা হচ্ছিল। প্রোগ্রাম শেষ করে আমরা খাবার খেয়ে নিলাম। বিয়ের ব্লগ নিয়ে আবারও আসতেছি আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।